এক প্রধানমন্ত্রী যেই টাকা লুটপাট করেছে ৩৬টা পদ্মা ব্রিজ হবে। দেশের ভালোবাসার স্লোগান তোমরা দাও দেশের সম্পদকে লুণ্ঠন করার জন্য, তোমরা দেশের ভালোবাসার স্লোগান দাও বেগমপাড়ায় বাড়ি করার জন্য, তোমরা দেশের ভালোবাসার স্লোগান দাও আমেরিকায় বাড়ি করার জন্য, তোমরা দেশের ভালোবাসার স্লোগান দাও বড় বড় পদ পদবি দখল করার জন্য। আমরা দেশের ভালোবাসার স্লোগান দেই হব্বুল ওয়াতানি মিনাল ঈমান হিসাবে। আমরা দেশের ভালোবাসা, আমাদের ইসলামের ভালোবাসা, দেশের ভালোবাসা এক এবং অভিন্ন। আমরা মনে করি দেশের স্বাধীনতা যদি ঠিক থাকে ইসলাম ঠিক থাকবে। আজকে বাংলাদেশ স্বাধীন এই জন্যে ইমাম বুখারী উলামা ঐক্য পরিষদ আজকের মাহফিল করতে পেরেছেন। হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছে। দেশটা স্বাধীন। দেশ যদি পরাধীন হয়ে যায় আমরা ইসলামের কাজ নির্দ্বিধায় করতে পারবো না। দেশের রন্ধ্রে রন্ধ্রে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। আমার বাংলাদেশের হাফেজে কোরআনরা গত 22 বছর পৃথিবীর যে কোনো জায়গায় হাফেজুল কোরআন প্রতিযোগিতা হয়েছে, সকল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে দেশটা স্বাধীন থাকার কারণে। সুতরাং স্বাধীনতাকে যদি আগামী দিনে যদি দেশের স্বাধীনতার জন্য লড়াই করতে হয়, মাঠে নামতে হয়, পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা 1 নম্বরে রক্ত দেওয়ার জন্য নামবে, 1 নম্বরে রক্ত দেওয়ার জন্য নামবে। 15টা বছর পর্যন্ত এই দেশের কোনো মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না। দেশের কোনো মসজিদের খতিবের মেহরাব নিরাপদ ছিল না। যারা ওয়াজ মাহফিলের স্টেজকে পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে নিয়েছিলেন, জুলুমের স্টিম রোলার যারা চালাইছিলেন, সেই পেশিস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যাদের কুলে জায়গা দিয়েছেন, আমার বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, যদি আমার দেশে এমন পরিস্থিতির সৃষ্টি হয়, দেশের স্বাধীনতার উপর যদি আঘাত আসে, পার্শ্ববর্তী রাষ্ট্র যদি দেশটাকে দখল করার জন্য আসে, দেশের ইসলামকে উৎখাত করার জন্য যদি কোনো ব্যক্তি আসে, দেশে ইসলামকে রাখার জন্য, ইমানকে রাখার জন্য, মসজিদ মাদ্রাসাকে ঠিক রাখার জন্য যদি বুকের তাজা রক্ত দিতে হয়, বুক টান করে কি বলতে পারবেন ইমান দেব না, ইসলাম দেব না, কাল্লা কাটায় দেব? পারবেন? 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 ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি, আমরা আবু বকর সিদ্দিকের উত্তরসূরি, আমরা ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি, আমরা উসমান আলীর উত্তরসূরি, ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের উত্তরসূরি, আমরা আমির হামজার উত্তরসূরি, আমরা হাসান হুসাইনের উত্তরসূরি। বালাকুটের ময়দানে শাহাদাত বরণ করেছেন সৈয়দ আহমদ বেরলভী, আমরা তার উত্তরসূরি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর উত্তরসূরি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর উত্তরসূরি, কাসেম নানতুবির উত্তরসূরি, মাহমুদ হোসেন দেওবন্দির উত্তরসূরি, হুসাইন আহমদ মাদানী আত-তানবীর উত্তরসূরি, আল্লামা আহমদ শফির উত্তরসূরি, জুনায়েদ বাবনগরের উত্তরসূরি। আমরা দেশ আমার, এই দেশ আমার, এই মাটি আমার, এই দেশ আমার, এই মাটি আমার। দেশের ভালোবাসার স্লোগান তোমরা এতদিন দিয়েছ, কি জন্য দিয়েছ? কি জন্য দিয়েছ? যার পিউন 400 কোটি টাকার মালিক। দেশের ভালোবাসার স্লোগান দিয়েছ, কি জন্য দিয়েছ? এক প্রধানমন্ত্রী যেই টাকা লুটপাট করেছে 36টা পদ্মা ব্রিজ হবে। দেশের ভালোবাসার স্লোগান তোমরা দাও দেশের সম্পদকে লুণ্ঠন করার জন্য, তোমরা দেশের ভালোবাসার স্লোগান দাও বেগমপাড়ায় বাড়ি করার জন্য, তোমরা দেশের ভালোবাসার স্লোগান দাও আমেরিকায় বাড়ি করার জন্য, তোমরা দেশের ভালোবাসার স্লোগান দাও বড় বড় পদ পদবি দখল করার জন্য। আমরা দেশের ভালোবাসার স্লোগান দেই হব্বুল ওয়াতানি মিনাল ঈমান হিসাবে। আমরা দেশের ভালোবাসা, আমাদের ইসলামের ভালোবাসা, দেশের ভালোবাসা এক এবং অভিন্ন। আমরা মনে করি দেশের স্বাধীনতা যদি ঠিক থাকে ইসলাম ঠিক থাকবে। আজকে বাংলাদেশ স্বাধীন এই জন্যে
ইমাম বুখারী উলামা ঐক্য পরিষদ আজকের মাহফিল করতে পেরেছেন। হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছে। দেশটা স্বাধীন। দেশ যদি পরাধীন হয়ে যায় আমরা ইসলামের কাজ নির্দ্বিধায় করতে পারবো না। দেশের রন্ধ্রে রন্ধ্রে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। আমার বাংলাদেশের হাফেজে কোরআনরা গত 22 বছর পৃথিবীর যে কোনো জায়গায় হাফেজুল কোরআন প্রতিযোগিতা হয়েছে। সকল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে দেশটা স্বাধীন থাকার কারণে। সুতরাং স্বাধীনতাকে যদি আগামী দিনে যদি দেশের স্বাধীনতার জন্য লড়াই করতে হয়, মাঠে নামতে হয়, পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা 1 নম্বরে রক্ত দেওয়ার জন্য নামবে। 1 নম্বরে রক্ত দেওয়ার জন্য নামবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলিমানামার শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা রেডিও, টেলিভিশনে, ফেসবুকে সব জায়গায় শুনেছি শেখ হাসিনা পদত্যাগ করেছেন। আমার দেশের সেনাবাহিনীর প্রধান জাতির সামনে বক্তৃতা দিয়ে বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বাক্য পাঠ করেছেন। তিনি সংসদকে বিলুপ্ত করেছেন। বেগম খালেদা জিয়াকে ওনার ক্ষমতা বলে উনি মুক্তি দিয়েছেন। এতদিন পর্যন্ত এত কিছু করার পরে আজকে তিনি বলেন তিনি পদত্যাগ সম্পর্কে কিছুই জানেন না। ষড়যন্ত্র করবেন, এদেশের জনগণ পিটায় তক্তা বানায় দেবে। আগামী দিনে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। কে কে প্রস্তুত আছেন হাত উত্তোলন করে বলে। বাংলাদেশ নিয়ে কাউকে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। দেশের স্বাধীনতার পতাকা আমরা উত্তোলন করেছি। ইংরেজ এই দেশ দখল করেছে 800 বছর পর্যন্ত এই দেশ মুসলমান শাসন করেছে। এমন শাসক এই দেশে গিয়েছেন, খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। তিনি ওসিয়ত করেছেন আমার জানাজায় এমন মানুষ পড়াবে যার 4টা গুণ আছে। জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজের তাকবীর ওলা ছুটেনি। 2 নম্বরে বলেছেন আসরের সুন্নত কোনোদিন কাজা হয় নাই। তার জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয়নি। তার চোখে জীবনে কোনোদিন বেগানা নারীর চেহারা দেখেনি। 4 গুণে গুণান্বিত ব্যক্তি তার জানাজা পড়াবেন। খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির হাজার হাজার মুরিদ, আলেম, ওলামা, পীর, মাশায়েখ সবাই জমা হয়েছে। লাশ রাখার পরে হাদেম যখন এলান করেছেন সবাই মাথা নিচের দিকে দিয়ে ভাবতেছে কি করি। কিছুক্ষণ পরে দেখা গেল একজন মানুষ আস্তে আস্তে সামনের দিকে কাঁদতে কাঁদতে অগ্রসর হচ্ছে, চোখের পানি গাল বেয়ে বেয়ে ঝরতেছে। তিনি হলেন সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি। তিনি সামনে এসে বলছেন আমি তোমাদের রাষ্ট্র পরিচালনা করি ঠিক, কিন্তু আমি বালেগ হওয়ার পরে আজ পর্যন্ত আমার 1 ওয়াক্ত নামাজের তাকবীর ওলা ছুটে নেই। আসরের নামাজের সুন্নত কোনোদিন কাজা হয় নাই। তাহাজ্জুদ কোনোদিন কাজা করি নাই। আমার চোখে আমি বেগানা নারীর চেহারা কোনোদিন দেখি নাই। এমন রাষ্ট্রপ্রধান দেশ শাসন করেছে বাদশাহ আলমগীর, নিজের হাতে টুপি বানায়া মার্কেটে বিক্রি করে নিজের সংসার চালাইত। 800 বছর পর্যন্ত মুসলমান শাসন করার পরে এই দেশ যখন ইংরেজ দখল করেছে, দেশে রাষ্ট্রপ্রধানের অভাব ছিল না, দেশে বড় বড় রাজা রানীর অভাব ছিল না, দেশে দলের অভাব ছিল না, রাজনৈতিক ব্যক্তিত্বের অভাব ছিল না, নেতার লিডারের অভাব ছিল না। কোন নেতা কোন লিডার ইংরেজের বিরুদ্ধে টু শব্দ করার সাহস পাই নাই। ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম যদি গর্জন দিয়ে থাকে, স্বাধীনতা যুদ্ধের যদি ঘোষণা দিয়ে থাকে, একজন মৌলবী দিয়েছেন, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। দিল্লি জামি মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বলছেন ও ভারতবর্ষের মুসলমানরা, ভারত দারুল হরব হয়ে গেছে, শত্রু কবিলিত দেশ। এই দেশকে ইংরেজ থেকে স্বাধীন করার জন্য মুসলমানদের জন্য মুক্তিযুদ্ধ করা ফরজ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়ার পরে
ইংরেজকে দেশ থেকে বিতাড়িত করার জন্য ১৬০০ বৎসর আমরা লড়াই করেছি। ৩.৫ লক্ষ উলামায়ে কেরামকে আত্মহতি দিতে হয়েছে, উলামায়ে কেরামকে পানিতে ডুবাইয়া মারা হয়েছে, আগুনে পুড়ে মারা হয়েছে। একদিনে ১৪,০০০ আলেমকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। ঢাকার ভিক্টোরিয়া পার্কের এমন কোনো গাছ নাই যেই গাছে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয় নাই। আলিম উলামায়ে কেরাম জেল বরণ করেছেন ২১ বৎসর একাধারে, ২১ বৎসর একাধারে জেলখানার ভিতরে ছিলেন। হযরত আতাউল, নামটা ভুলে গেলাম কি যেন, একটু পরে মনে হইলে বলবো। আমাদের উলামায়ে কেরাম জেলখানার ভিতরে ছিলেন। হযরত মাহমুদুল হাসান দেওবন্দি ৪ বৎসর পর্যন্ত মাল্টার কারাগারে ছিলেন। প্রত্যেক দিন সকালবেলা তাকে বের করে নেওয়া হতো, লোহার শিক গরম করে তার পিঠে আর কোমরের মধ্যে লাগানো হতো। আমরা লড়াই করে দেশ স্বাধীন করেছি। আমরা এই দেশের প্রত্যেকটি বালিকণা উলামায়ে কেরামের রক্তের সাক্ষী দেবে। যেই ইংরেজের সূর্য অস্ত যেত না, সেই ইংরেজ পরাশক্তি, গোটা পৃথিবী বিখ্যাত রাষ্ট্র ছিল ইংরেজের, সেই ইংরেজকে লাঠি ডান্ডার বাড়ি দিয়ে আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছি। আজকে তাদের মাথার উপরে ৬ মাস সূর্য উদিত হয় না। আমার হুসাইন আহমদ মাদানির জন্ম না হলে এই দেশ স্বাধীন হতো না। আমার মাহমুদুল হাসান দেওবন্দির জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। আমার জাফর আহমদ উসমানী আর শিববির আহমদ উসমানী এই দেশের সর্বপ্রথম পতাকা উত্তোলন করেছে। তোমরা দেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধ আমাদেরকে শেখাও, দেশপ্রেম আমাদেরকে শেখাও, আমাদের কাছ থেকে ইতিহাস শোনো। ইতিহাসকে তোমরা বিকৃত করেছ। দেশ সর্বপ্রথম ১৯৪৭ সনে স্বাধীন হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। দেশে আমরা পূর্ব পাকিস্তান ছিলাম। পূর্ব পাকিস্তান কি জন্য ছিলাম? মেজরিটি মুসলমান হওয়ার কারণে। যদি পূর্ব পাকিস্তান হিসাবে দেশ স্বাধীন না হতো, তাইলে ৯ মাসে যুদ্ধ করে দেশ স্বাধীন করতা। কাশ্মীরের দিকে তাকায় দেখো, ৭০ বৎসর লড়াই করতেছে। ৭০ বৎসরে কাশ্মীর যেমন স্বাধীনতা অর্জন করতে পারে নাই, আমরাও পারতাম না যদি মুসলমান হিসাবে আমরা ১৯৪৭ দেশের স্বাধীনতা অর্জন না করতাম। জাফর আহমদ উসমানী যদি আমার দেশের পতাকা উত্তোলন না করত, দেশ আমরা স্বাধীন করতে পারতাম না। পাকিস্তানি হানাদার বাহিনী আর পাকিস্তানের লুটেরাদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে ৯ মাসে দেশ স্বাধীন করেছি ইসলামের ভিত্তিতে। বাংলাদেশ পূর্ব পাকিস্তান হওয়ার কারণে। মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, 2013 সালে শাপলা চত্বরে আমরা কেন গিয়েছিলাম? শেখ হাসিনার পেশির সরকারকে ক্ষমতার থেকে নামাইবার জন্য নয়, আরেকজনকে ক্ষমতায় বসাইবার জন্য নয়। আল্লামা আহমদ শফির বাহিনী শাপলা চত্বর গিয়েছিল আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য। আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু, আবু লাহাব রাসূলের শত্রু। উলামায়ে কেরাম এখানে বসা আছেন, জিজ্ঞেস করে দেখেন। আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন মাজনুন, বলেছেন জাদুগীর। দুইটা শব্দের বাহিরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা কেউ কিছু বলেন বলছেন? আবু জাহেল কোনোদিন রাসূলকে চরিত্রহীন বলেছেন? আবু জাহেল রাসূলকে মৃত্যুক বলেছেন? আবু জাহেল রাসূলকে সুন্দরী পাগল বলেছেন? আবু জাহেল রাসূলকে নারী পাগল বলেছেন? আমার বাংলাদেশের নাস্তিকের মুক্তাদেরা রাসূলের চরিত্রের উপর আঘাত করে কথা বলেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আবু জাহেল যেই ভাষায় গালি দেয় নাই, সেই ভাষায় আমার বাংলা ভাষা ব্যবহার করে বাংলাদেশে নাস্তিক আর মুক্তাদের আল্লাহর নবীকে যখন গালি দিয়েছে, আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের মনে ব্যথা লাগে কিনা? কি বলেন, ব্যথা লাগে কিনা?
পরিষ্কার উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে গেলাম, আল্লাহর নবীকে কেউ কটূক্তি করেছেন, কেউ গালি দিয়েছেন, আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ কোনো কথা বলেছেন, এই কথা শোনার পরে যদি আপনার অন্তরে যদি রক্তক্ষরণ না হয়, আপনি মুসলমান নয়, তার মধ্যে কোনো সন্দেহ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিকের দাবি তো সবাই করি, আমরা সবাই আশিক রাসূল না? আমার বাংলাদেশে যখন রবিউল আউয়াল মাস আসে তখন আশিক রাসূল খালি বাংলাদেশের না, বিশ্ব আশিক রাসূল, বিশ্ব আশিক রাসূল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক। আল্লাহর নবী হিজরত করে মদিনায় গেছেন, ছোট 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 দুইটা বাচ্চা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনার বাড়ি কই? আমরা যখন বিভিন্ন মাহফিলে যাই, ছোট ছোট বাচ্চারা এসে তবে এরকমভাবে এই কথা বলে, হুজুর আপনার বাড়ি কই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাড়ি তো মক্কায়। তো মক্কার থেকে আপনি এখানে এলেন কেন? বলে, দেখো মক্কার মানুষ আমার উপর নির্যাতন করেছে, আমাকে কষ্ট দিয়েছেন, মক্কার লোকেরা আমাকে জায়গা দেয়নি, ওখান থেকে আমাকে বের করে দেওয়ার উপক্রম হয়েছে, আমি আল্লাহর হুকমে হিজরত করে তোমাদের মদিনায় আসছি, মদিনাবাসী আমাকে গ্রহণ করেছেন, তারা আমাকে মহব্বত করেছেন। এই কথা বলার পরে ছোটো ছোটো দুইটা বাচ্চাকে, হুজুর সবচাইতে বেশি কষ্ট আপনাকে কে দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু জাহেল দিয়েছে। যেই কইছে আবু জাহেল, বাচ্চা দুইটা চুপ করে হুজুরের দরবার থেকে উঠে যাচ্ছেন। এক ভাই আরেক ভাইকে ডাক দিয়ে বলছেন, ভাই যদি কোনোদিন মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের যুদ্ধ হয়, আর কাফেরদের মধ্যে যদি আবু জাহেল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসে, তাহলে আমরা দুই ভাই আবু জাহেলকে হত্যা করব। কিতাবের মধ্যে আসছে, একজনের বয়স 10, আরেকজনের বয়স 8, একজনের নাম মাস, আরেকজনের নাম মুআফিস। কিছুদিন পরেই বদরের যুদ্ধের ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। কানা খুরা আতুল লুলা যা আছে সব যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছেন। ছোটো ছোটো বাচ্চা দুইটা মার কাছে গেছে, যাই দেখে মা ঘরের ভিতরে বৈশা বিলাপ করে কাঁদতেছে। মারে যাই জিজ্ঞেস করেছেন, ও মা এইভাবে কেন কাঁদতেছ? মা বলতেছেন, বাবারি আজকে যদি তোর বাবা দুনিয়াতে জীবিত থাকতো, তাইলে আল্লাহর নবী বদরের যুদ্ধে যুদ্ধ করার জন্য যাবে, আবু জাহেল মদিনা আক্রমণ করার জন্য আসতেছে, তোর বাবাকে যুদ্ধের ময়দানে পাঠায়া হাসরের ময়দানে মুজাহিদের মা, মুজাহিদের স্ত্রী হিসেবে উঠতে পারতাম, কিন্তু তোর বাবা তো দুনিয়াতে নাই। আজকে তোরা যদি নৌজওয়ান হইতে, তোদেরকেও যুদ্ধের ময়দানে পাঠায়া হাসরের ময়দানে মুজাহিদের মা হিসেবে উঠতে পারতাম, তোরাও তো নৌজওয়ান হোস নাই, কী করবো? এই জন্য বুক ফাটা কান্না আসতেছে। দুইটা বাচ্চা মায়ের চোখের পানিগুলি মুছে দিয়ে মাকে বলছেন, মা আল্লাহর নবীর দরবার থেকে যুদ্ধের ঘোষণা শুনে আসছি, আমরা দুই ভাই যুদ্ধে যাইতে চাই। মা ডাক দিয়ে বলে, বাবা যুদ্ধের ময়দানে শক্তিশালী মানুষের প্রয়োজন হয়, এত ছোটো বাচ্চা যুদ্ধ করতে পারে না, তোমরা যুদ্ধের ময়দানে যাইতে পারবা না। দুইটা বাচ্চা ডাক দিয়ে বলে, মা আমরা বয়স দুইজন ছোট, আমাদের গায়ে শক্তি কম, কিন্তু যে আল্লাহ পাকের উপরে ভরসা করে যুদ্ধের ময়দানে যাব, সে আল্লাহর কাছে কি শক্তির অভাব? মা তাদের কথায় খুশি হয়ে দুইটা বাচ্চাকে যুদ্ধে যাওয়ার জন্য বিদায় করে দিয়েছেন। আল্লাহ নবীর দরবারে মসজিদ নবীর সামনে গেছে, যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করেছেন, সবাই কাতার সোজা করে দাঁড়াও, চেক করে যুদ্ধের ময়দানে না হবে, দালাওভাবে যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না। দুইটা বাচ্চা এক ভাই আরেক ভাইয়ের চেহারার দিকে তাকায়, ধরাটা খেয়ে গেলাম, কারণ যদি চেকিং করে তাইলে আমরা দুইজন তো মাপে পড়বে না, যুদ্ধে যাব কিভাবে? তো ছোটো ভাই বড় ভাইয়ের ডাক দেখো, বড় ভাই তুমি খারাও আগে, আমি খারাবো কাতারের মধ্যখানে, দুইজন একসাথে খারাইলে বিপদ। দুইজন আলাদা আলাদাভাবে দাঁড়াইছেন, প্রথম দাঁড়াইছেন বড় ভাই, ছোটো ভাই দাঁড়াইছেন একটু দূরে। আল্লাহর নবী এক মাথার থেকে চেক করতে শুরু করেছেন, কিছু দূর যায় দেখে 10 বছরের বাচ্চা এইভাবে পায়ের আঙ্গুলের উপরে ভর করে দাঁড়িয়ে আছে। রাসূল জিজ্ঞেস করেছেন, বাবা এইভাবে কেন দাঁড়াইছো? বলে, হুজুর মাফে করবার লাগে। রাসূল বলছেন, তোমার বাবা কি দুনিয়াতে আছে? বলে, না হুজুর তোমার বাবা দুনিয়াতে নাই। তাহলে বাবা দুনিয়াতে নাই, তোমার বৃদ্ধা মা ঘরে আছে, তুমি মার খেদমত করো, জাহাদের সওয়াব পাইবা। বাচ্চাটা মার ঘটনা সব কিছু বর্ণনা করে রাসূলকে বলেছেন, ও আল্লাহর রাসূল এখন যদি আমি ফেরত যাই, মা কলিজা ফেটে মারা যাবে, সুতরাং মা বিদায় দিয়েছেন, আপনি আমাকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দেন। আল্লাহর নবী বলছে, তোমার মা তোমাকে বিদায় দিছে? বলে, জি হুজুর। আল্লাহর নবী কো, ঠিক আছে। 10 বছরের বাচ্চা আশিকে রাসূল, শোনেন
10 বছরের বাচ্চা যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি প্রাপ্ত হয়েছেন। আল্লাহর নবী চেক করতে করতে সামনের দিকে যায়, দেখে 8 বছরের তার ছোট ভাই সেটাও দাঁড়ানো আছে। রাসূল ডাক দিয়ে বললেন, বাবা তুমি যুদ্ধের ময়দানে যাইতে পারবা না, তুমি অত্যন্ত ছোট। ছোট বাচ্চাটা ডাক দিয়ে, হুজুর আমার বড় ভাইকে একটু আগে আপনি অনুমতি দিয়েছেন। আল্লাহর নবী বলে, তোমার বড় ভাই তোমার থেকে 2 বছরের বয়স বেশি, তারপরে দেখতে শুনতে একটু হৃষ্টপুষ্ট, তার গায়ে তোমার থেকে শক্তি বেশি, এই জন্য তোমাকে তাকে অনুমতি কোনো রকম দেওয়া গেছে। কিন্তু তোমার গায়ে শক্তি কম, তুমি দেখতেও ছোটোখাটো, বয়সও 2 বছরের কম, তোমাকে যুদ্ধের ময়দানে যাইতে দেওয়া যাবে না। বাচ্চারা ডাক দিয়ে বলে, হুজুর তাইলে আমাকে একটু মেহেরবানি করে আমার একটা প্রস্তাব গ্রহণ করেন। বলে, কি প্রস্তাব? আমার বড় ভাইয়ের সাথে আমাকে একটু কুস্তি লড়ান, যদি কুস্তি লইরা বড় ভাইকে হারাইতে পারি আমাকে নেবেন কিনা? আল্লাহর নবী বলে, তুমি কি তোমার বড় ভাইকে কুস্তি লিয়ে হারাইতে পারবেন? বলে, যদি পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসো দেখি। দুজন একসাথে যে খাড়া হইছেন, এবার ছোট ভাই বড় ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে ডাক দিয়ে, ভাই আসলে তো তুমি শক্তিশালী, এখন তুমি যদি আমার শক্ত করে ধরো তাহলে তো আমি তোমার সাথে পারবো না, তুমি আমাকে নরম হাতে ধরবে, আর আমি শক্ত করে যখন তোমাকে ধাক্কা দেবো বুঝতে পারলেই তুমি ইচ্ছা করে নিচে পড়ে যাও। দুজনের মধ্যে চুক্তিপত্র হয়ে গেছে। ছোট ভাই বড় ভাইকে ধাক্কা দিছে, প্রথম ধাক্কা দিয়ে নিচে ফেলাই দিছেন, লাফ দিয়ে দাঁড়ায়, হুজুর এবার নিবেন কিনা? আল্লাহর নবী বলে, চলো চলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জনের বাহিনী, রমজান মাসের 17 তারিখ, শেষ রাত্রে সেহরি পেট ভরে খাইতে পারে না। আল্লাহর নবী 313 জনকে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়েছেন। আল্লাহর দরবারে হাত উত্তোলন করেছেন, আল্লাহ 313 জন আমার জিন্দেগির ফসল। এই 313 জন যদি আজকে ধ্বংস হয়ে যায়, আগামী দিনে তোমার নাম লেনেওয়ালা কেউ থাকবে না, নওগাঁর সান্তাহার পর্যন্ত ইসলাম পৌঁছবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর দরবারে রোনাজারি শুরু করে দিয়েছেন, আবু বকর সিদ্দিক বলে, রাসূলের গায়ের থেকে চাদর পড়ে গেছে, আমার মনে হয়েছে রাসূল এখন হালাক হয়ে যাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর হাবিব, আল্লাহ আপনার সাথে যে ওয়াদা করেছেন নিশ্চয়ই আল্লাহর সাহায্য আসবে। এই মুহূর্তে জিবরাইল আমিন ঈসা রাসূলের সামনে সালাম দিয়ে বলেন যে আইছি। আল্লাহর হাবিব বলছেন, আইসো না পাঠাইছে? বলে, পাঠাইছে দিকে তাইছে। বলে, কি দিয়ে পাঠাইছে? বলে, অন্যান্য সময় তো উহি দিয়ে পাঠায়, কোরআনের আয়াত দিয়ে পাঠায়, কোরআনের সূরা দিয়ে পাঠায়, শরীয়তের হুকুম আহকাম দিয়ে পাঠায়। আল্লাহ পাক আজকে আমার ডাক দিয়ে বলছেন, জিবরাইল যুদ্ধের পোশাক পর। জিবরাইল আমিন বলছেন, যুদ্ধের পোশাক পরা মানুষের কাজ, যুদ্ধের পোশাক পরা আমি ফিরিস্তাদের কাম না। ফিরিস্তাকে তুমি যুদ্ধের জন্য বানাও নাই, যুদ্ধের জন্য তুমি মানুষ বানাইছ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তোর কাম যুদ্ধ করা না, কিন্তু আজকে করা লাগবে। জিবরাইল আমিন বলে, হুজুর 3000 সাথে নিয়ে আইছে, আর 5000 নওগাঁয় আছে। নওগাঁ না পেলে আপনারা বুঝলেন না, 5000 ওয়াইটিংয়ে আছে, 3000 সাথে আছে। আল্লাহ নবীর অনুমতিরা যুদ্ধের ময়দানে নামছে। যুদ্ধের মধ্যখান দিয়ে একজন সাহাবী দৌড়ে এসে রাসূলকে বলতেছে, হুজুর আওয়াজ শুনি, মানুষ দেখি না, আওয়াজ শুনি, মানুষ দেখি না। আল্লাহ নবী বলছেন, কি আওয়াজ শোনো? বলে, আকবিল আকবিল, আগে বাড়ো আগে বাড়ো, আওয়াজ শুনতেছে, মানুষ দেখি না। রাসূল বলেন, জিবরাইল আমিন ফেরেশতাদের কমান্ডার, জিবরাইল আমিন ফেরেশতাদেরকে আগে বাড়ার কথা বলতেছে। প্রচন্ড বেগে যুদ্ধ চলছে। 1000-এর বাহিনীর ভিতরে মুসলমান ঢুকে গেছেন 313 জন, অস্ত্রবিহীন। প্রচন্ড বেগে যুদ্ধ চলছে। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে দেখতেছে, উঁচা একটা ঘোড়ার উপরে বসে বড় বড় হাঁক ডাক দিয়ে আবু জাহেল যুদ্ধ পরিচালনা করে। মনে মনে ভাবতেছে, আবু জাহেল কোথায় থেকে যুদ্ধ পরিচালনা করতেছেন, তাকে যখন দেখে ফেলছি, যদি সুযোগ পাই তবে একা তার উপর আক্রমণ করা ঠিক হবে না। তার কারণ হলো, তার তো বডিগার্ড আছে। সুতরাং শক্তিশালী কয়েকজন মুজাহিদ সাথী নিয়ে তার উপর আক্রমণ করা লাগবে। এই চিন্তা ভাবনা করে তিনি ডাইনি বামে তাকাইছেন, শক্তিশালী কাউকে দেখেন কিনা। এমন সময় ছোট 2টা বাচ্চা দৌড় দিয়ে সামনে যায় দাঁড়ায়া চেহারার দিকে তাকায় ডাক দিয়ে, চাচা আবু জাহেল সাহেবকে চিনেন? এই আল্লাহু আকবার, তো জোরে কিলে মানুষের শুনবো, আস্তে কথা জোরে বলেন আল্লাহু আকবার।
চাচা আবু জাহেল সাহেবকে চিনেন? হযরত আব্দুর রহমান ইবনে আউফ আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলে, আবু জাহেল দিয়া তোমরা কি করবে? বলে, দাদা চাচা যদি চিনেন তাইলে আমাদেরকে একটু দেখাই দিয়েন, আমরা বাড়ির থেকে 2টা নিয়ত করে আইছি। 2টা নিয়ত করে আসছি। বলে, কি নিয়ত করে আসছো? বলে, 1 নম্বর নিয়ত করে আসছি, আজকে আবু জাহেলকে যে কোনো মূল্যে জাহান্নামে পৌঁছাবো। এটা হলো 1 নম্বর নিয়ত। আর যদি এই কাজটা আল্লাহ আমাদের দ্বারা না করায়, আমাদের দ্বারা যদি এই কাজের জন্য আল্লাহ যদি আমাদেরকে কবুল না করে, তাহলে 2 নম্বর নিয়ত করে আসছি, আমরা 2 ভাই আজকে জান্নাতে যাব। মুহাদ্দিসিন কেরাম এখানে বসে আছেন। বুখারী শরীফের হাদিসে আসছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে আঙ্গুলের ইশারায় দেখাচ্ছেন, যে দেখা যায় এইটাই আবু জাহেল। কি হয়েছে? বাস পাখির মতো 2টা বাচ্চা আবু জাহেলের উপরে চাপায়া পড়তে দেরি হয় নাই। এবার আবু জাহেল উঁচা গোড়ার উপরে বসা, তার গর্দানটাও উঁচা, মারব গাড় কোনখানে গাড়ে মারবে। এখন ছোট বাচ্চা তো গাড় লাগাল পায় না। এক ভাই আরেক বাইরে ডাক দেখো, ভাই এইভাবে ফালান যাইতো না, কোরআন ফাউন্ডি কেটে দে। এইভাবে ফালানো যাবে না, গোড়ার পাও কাইটা দে। দিছে গোড়ার পাও কাইটা, আবু জাহেল নিচে পড়ে গেছেন। 2 ভাই ওপর চুপুরি আক্রমণ করতে শুরু করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দূর থেকে দেখে বুকের উপর সওয়ার হয়ে বসে কল্লা কেটে নিয়েছে। আবু জাহেলের ছেলে আকরামা ফতে মক্কার পর ইসলাম কবুল করেছে, তখন সে বাবার বডিগার্ড। পেছন দিক থেকে এসে তাদের এক ভাইয়ের হাতের মধ্যে আঘাত করেছেন। হাতটা পোড়াটা কেটে গেছে, চামড়াটা একটু লেগে আছে। আবু জাহেলকে হত্যা করার পরে যখন যুদ্ধের ময়দানে রওনা হয়েছে, দূর দিয়েছে, তখন হাতটা নিচের দিকে ঝুলে তাকে লল্লর করে। এটা দিয়ে দূর দিয়ে যুদ্ধের ময়দানে চলতে অসুবিধা হয়। নিজের হাতটাকে নিজের পায়ের নিচে রেখে যুদ্ধের ময়দানে রওনা হয়েছে। তার নাম আশিক রাসূল। আজকে ভারতের মহারাষ্ট্রের মহারাজ আল্লাহর নবীকে সন্ত্রাসী বলেছে, ইসলামকে সন্ত্রাসের ধর্ম বলেছে। আবার সেইটাকে একজন বিজেপির বর্তমান মোদী দলের সংসদ সদস্য সেটাকে সমর্থন করে বলেছেন, মুসলমান যদি এটা নিয়ে কথা বলে মসজিদের ভিতরে 2 তাদেরকে পিটানো হবে। পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, মোদী সাহেব, আফগানিস্তানের দিকে তাকান। 20 বছর পর্যন্ত যারা নির্যাতন করেছিল পৃথিবীর পরাশক্তি, লাঠি ডান্ডার বাড়ি খেয়ে আফগানিস্তান থেকে বিদায় হয়েছে। আপনারা 2টি সামলায় রাখেন, আপনিও থাকতে পারবেন না। দিল্লির লাল কিল্লায় কালিমার পতাকা উঠবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। সাবিলুনা সাবিলুনা, তরিকুনা তরিকুনা, নারায়ে তাকবীর। মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমনের আগে 1,24,000 পয়গম্বর আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন। ওই সমস্ত পয়গম্বরদেরকে রূহের জগতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বয়ান করেছেন। কোরআনে কারিমে আসছে, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। সেই জায়গায় আমি শুধু সংক্ষেপে বলতে চাই, উলামায়ে কেরাম এখানে আছে। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, মিন কিতাবি ওয়া হিকমা। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে কিতাব এবং হিকমত থেকে কিছু কিছু। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, সুম্মা জাআকুম রাসূল। তোমাদের সকলের পরে আমার হাবিব পৃথিবীতে আগমন করবে। হাবিব যখন পৃথিবীতে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। অপরন্ত খাজিনার ভান্ডার সব আপনার ঝুলিতে ঢেলে দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরফার ময়দানে গিয়েছেন। 1.25 লক্ষ সাহাবী। রাসূল হিজরত করে মদিনায় যাওয়ার পরে বদরের যুদ্ধ হয়েছে 313 জন। 1 বছর পরে উহুদের যুদ্ধ হয়েছে 750। 6ষ্ঠ হিজরিতে রাসূল সুলহ হুদায়বিয়া করেছেন, সেখানে 1400। 8ম হিজরিতে রাসূল ফতে মক্কা করেছেন, সেখানে 10,000। 2 বছরের মাথায় রাসূল আরফার ময়দানে হাজির হয়েছেন 1.25 লক্ষ সাহাবী।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট করে দিলাম। উলামায়ে কেরাম এখানে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছেন, ও আমার হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার প্রতিনিধি নবী সংখ্যা 1.25 লাখ, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার সাহাবী আপনার প্রতিনিধির সংখ্যা 1.25 লাখ। আজকে 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে দিন অল কমপ্লিট। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক আল্লাহর দ্বীনকে কমপ্লিট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন কমপ্লিট রাসূল যখন সাহাবায়ে কেরামের সামনে ঘোষণা করেছেন, সাহাবায়ে কেরাম খুশিতে বাকবাক, আনন্দাশ্রু চোখ থেকে বের হচ্ছে, গাল বেয়ে বেয়ে পানি ঝরতেছেন। একজন সাহাবী আরেকজন সাহাবীর সঙ্গে কোলাকুলি করতেছেন আর বলতেছেন, এই দিনকে কমপ্লিট করার জন্য আমির হামজার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে। এই দিনকে কমপ্লিট করার জন্য আল্লাহর নবী সাহাবী আবি তালেবের ভিতরে জেলখানায় ছিলেন। এই দিন কমপ্লিট করার জন্যই রাসূল তাইফের জমিনে মার খেয়েছেন। এই দিন কমপ্লিট করার জন্যই সুমাইয়াকে জীবন দিতে হয়েছে। সাহাবায়ে কেরামের অতীশ নির্যাতনের ইতিহাস মনে হচ্ছে, আর আনন্দ অশ্রু, একজন হাসতেছে আর আনন্দ অশ্রু চোখ থেকে বের হইতেছে, আর একজন আরেকজনের সঙ্গে কোলাকুলি করতেছে। এমন সময় দেখে হযরত আবু বকর সিদ্দিক বসে বসে জারজার হয়ে কাঁদতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, আবু বকর, বুঝতেই পারলাম না আপনি কেন কাঁদতেছেন? আজকে তো খুশির দিন, দিন আমাদের জন্য আল্লাহ পাক কমপ্লিট করেছেন। হযরত আবু বকর সিদ্দিক বলে, হ্যাঁ, তোমরা যেইভাবে খুশি আমিও সেইভাবে খুশি, কিন্তু একটা জিনিস আমি যেটা চিন্তা করেছি সেটা তোমরা চিন্তা করে নাই। এই দিনকে কমপ্লিট করার জন্যই আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুতরাং হাবিবের মিশন কমপ্লিট। এর দ্বারা বোঝা গেল হাবিব আর দুনিয়াতে থাকবেন না। হযরত আবু বকর সিদ্দিকের এই কথা যখন সারা আরাফার ময়দানে ছড়াইয়া পড়ছেন, তখন সকল সাহাবীর কান্নার ঢুল পড়ে গেছে। আল্লাহর নবী তখন সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা থামো। অতীতে নবী দুনিয়ার থেকে চলে গেছেন, নবীর কিতাব চলে গেছে, নবীর মুজিজা চলে গেছে, নবী দুনিয়ার থেকে চলে গেছেন, নবীর শরীয়ত চলে গেছে, নবীর তরিকা চলে গেছে, নবীর দ্বীন চলে গেছে। আমি দুনিয়ার থেকে চলে যাব, আমার দ্বীন কিয়ামত পর্যন্ত সম্পূর্ণ অক্ষুণ্ণ থাকবে, কিছুই হবে না। আজকে কি আছে? জি, ফজরের নামাজের ফরজ মনে হয় নবী পড়তেন 16 রাকাত, আমরা কাটতে কাটতে 2 রাকাত রয়েছে। রাসূলও 2 রাকাত পড়তেন। জি, উজুর ফরজ মনে হয় রাসূলের যুগে 32টা ছিল। কয়টা? 4টা। কোনো পরিবর্তন? আসতে কোনো পরিবর্তন? কোনো পরিবর্তন? এই জন্য আমি অনেক সময় বলে থাকি, আজকের থেকে 50-55 বছর আগে যখন মক্তবে পড়তাম, তখন আমাদের একজন কারি সাহেব ছিল, মক্তবে পড়াইতো। উনি মসজিদ থেকে আমাদেরকে বের করে মাটির মধ্যে নিয়ে হালকা ধরাইতেন, গোল করে হালকা ধরাই আমাদেরকে পড়াইতো। টাট্টিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়া যাইতে হইবে। কোথায় যাওয়ার সময়? টাট্টি 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 বুঝেন না? টাট্টি চিনছেন তো? টাট্টিতে যাওয়ার সময় কোন পাও? আসতে কর, বাম পাও। কিছুদিন পরে টাট্টি হয়ে গেছে টয়লেট, এর কিছুদিন পরে হয়ে গেল ল্যাট্রিন, এরপরে হয়েছে বাথরুম, বর্তমানে ওয়াশরুম। টাট্টি কোথায় ছিল? খালের পা, জঙ্গলে, কথা কয় না, কলা ফাতার বানানো, সালার শট। জি, এরপরে এখন ওয়াশরুম খালের পাড়ে রয়েছে তো। জি, বেডের সাথে অ্যাটাচ, নিজের 20x24 ফিট রুম, এটাকে টাইলস দিয়ে সাজাইছেন, মাত্র খরচ হয়েছে 1 থেকে 1.5 লাখ টাকা। ওয়াশরুম 5 লক্ষ টাকা। এখন এত দামি ওয়াশরুম যে বানাইছেন, এখন ওয়াশরুমে যাওয়ার সময় বোধ হয় 2 পাও একসাথে। কোন পাও? হ্যাঁ, আরে টাট্টি ইলেকট্রিক পরিবর্তন হবে, টাট্টি বাথরুমে পরিবর্তন হবে, টাট্টি ওয়াশরুমে পরিবর্তন হইয়া নিজের বেডরুমের ভিতরে ঢুকতে
ইসলামের বিধানের কোনো পরিবর্তন নাই। ঠিক না ঠিক? বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে, সবুজ বাংলায় পরিণত হবে, আধুনিক বাংলায় পরিণত হবে, স্মার্ট বাংলাদেশ হবে, পদ্মা ব্রিজ হবে, কর্ণফুলী টানেল হবে, ইসলামের বিধানের কোনো পরিবর্তন হবে না। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দিন কমপ্লিট করে দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বক্তৃতায় বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এই দ্বীনের একটা আয়াতও যদি তোমাদের কাছে পৌঁছে থাকে, পরবর্তী মানুষের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমাদের। সোয়া লক্ষ সাহাবী গোটা পৃথিবীতে ছড়ায় পড়েছেন, আমার বাংলাদেশেও সাহাবীর পাড়া পড়ছে। আপনাদের কাছেই লালমনিরহাট, সেখানে যে দেখেন মসজিদ তৈরি হয়েছে মাত্র 72 হিজরিতে। 72 হিজরিতে যদি মসজিদ হয়ে থাকে, আবার মসজিদের সামনে কি সুন্দর মিম্বর, আমি যাই দেখেছি মসজিদের সামনে, সেখানে পাকা করা, চুন সরকি দিয়া পাকা করা, সেখানে ঈদগাহ মাঠের জায়গা, সেখানে জুমার মসজিদ, মসজিদের মেহরাবের সাথে মিম্বর আছে। এর দ্বারা বোঝা গেল 72 সনে যদি জুমার নামাজ, ঈদের নামাজ পড়ার জন্য সেই জায়গার মধ্যে মুসলমান থাকে, নিশ্চয়ই সাহাবায়ে কেরামের দাওয়াতের মাধ্যমে হয়েছে। আজকে আমার দেশ পার হইয়া চীনে সাহাবীর মাজার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কমপ্লিট দিন প্রচার করার দায়িত্ব দিয়েছেন, সাহাবায়ে কেরাম প্রচার করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিনকে কমপ্লিট করেছেন, সাহাবায়ে কেরামের মাধ্যমে দিন প্রচারিত হয়েছে। এখন দিনের লিখিত হইতে হবে, মাসলা মাসাইল লিখিত হইতে হবে, নতবা আদমদিঘি মাদ্রাসা হবে, সেই মাদ্রাসায় কি পড়াবে যদি লিখিত না হয়? উজুর ফরজ 4টা, তায়াম্মুমের ফরজ 3টা, গোসলের ফরজ 3টা, নামাজের ফরজ 14টা, এই সমস্ত কিছু যদি লিখিত না হয় তাইলে কিভাবে পড়াবে? আল্লাহ পাক তাবিঈনদের জামানায় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জন্ম দিয়ে সেই দিনকে লিখিত করেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তি যিনি কোরআন এবং হাদিস থেকে এই উম্মতের জন্য 13 লক্ষ মাসালা বের করে লিপিবদ্ধ করেছেন। 13 লক্ষ মাসালা বের করে এই উম্মতের জন্য লিপিবদ্ধ করেছেন। এক নম্বরে আসেন, দিন কমপ্লিট হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ভালো করে মনে রাখবেন তো, দিন প্রচার হয়েছে সাহাবায়ে কেরামের মাধ্যমে, দিন লিখিত হয়েছে আইম্মায়ে মুজতাহিদিনের মাধ্যমে। তার মধ্যে 1 নম্বর হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ঠিক না ঠিক? এবার বাংলাদেশ স্বাধীন, 56,000 বর্গ মাইল দেশ স্বাধীন করেছেন মুক্তিযোদ্ধারা। 9 মাস মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার পরে তখন মুক্তিযোদ্ধাদের অস্ত্র জমা দেওয়ার জন্য ঘোষণা হয়েছে। দেশ যখন স্বাধীন হয়েছে, লাল সবুজের পতাকা যখন উত্তোলন হয়েছে, মুক্তিযোদ্ধারা যখন অস্ত্র জমা দিয়ে ফেলেছেন, এখন দেশ থেকে যদি মূল্যবান জিনিসপত্র বর্ডার পাস হয়ে চলে যায়, দেশের জন্য লাভ না ক্ষতি। আবার বাহির থেকে যদি বাংলাদেশের জন্য ক্ষতিকর জিনিসপত্র যদি এই দেশে আসতে থাকে, তাইলে দেশের জন্য লাভ না ক্ষতি। এই জন্য দেশের পাহারাদারের দরকার আছে না নাই? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তখন দেশের পাহারাদার হিসাবে নিয়োগ করেছেন পুলিশ বাহিনী, নিয়োগ করেছেন আর্মি, নিয়োগ করেছেন বিডিআর, নিয়োগ করেছেন বর্ডার গার্ড, এইভাবে নিয়োগ করে দেশের পাহারার ব্যবস্থা করেছেন। ঠিক তেমনি করে দিন কমপ্লিট হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, দিন প্রচার হয়েছে সাহাবায়ে কেরামের মাধ্যমে, লিখিত হয়েছে এই দিন ইমামে আজম আবু হানিফার মাধ্যমে। এখন দিনের ভিতরে যাতে কাটছাট করে কিছু কেউ না ঢুকাইতে পারে, দিনের ভিতর থেকে কেউ যাতে কোনো কিছু বের করে নিয়ে যাইতে না পারে, এই জন্য দিনের পাহারাদারির দরকার। আল্লাহ পাক বর্তমানে আসমানের নিচে জমিনের উপরে দিনের পরিপূর্ণ পাহারা দেওয়ার জন্য উলামায়ে দেওবন্দকে নিয়োগ দিয়েছেন, তারা দিনের পাহারাদার। তাকবীর! নারায়ে তাকবীর! আমরা দিন ইসলামের পাহারাদার, কন্ট্রাক্টর না, কন্ট্রাক্টর আমরা, কন্ট্রাক্টর না, আমরা কি? দিন ইসলামের পাহারাদার। ঠিক না ঠিক? আমাদের সামনে যদি দিনের ভিতরে কেউ কোনো কিছু ঢুকাইতে চায়, আমরা পাহারাদার। যদি কেউ কোনো কিছু বের করতে চায়, আমরা পাহারাদার। খুব ভালো করে বুঝেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের জন্য ঈদ 2টা।
ঈদ কয়টা? দুইটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উম্মতের জন্য ঈদ দুইটা, একটা হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আজহা, একটা হলো রোজার ঈদ, আরেকটা হলো কুরবানির ঈদ। এখন যদি কোনো ব্যক্তি আইসা 3 নম্বর আরেকটা ঈদ, ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়ালে ঢুকাইতে চাই, আমরা পাহারাদার। কথা বুঝাইতে পারতেছি না বোধ হয়? জি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। উম্মত ভালো করে শুনে রাখো, ইসলামের যেই সমস্ত বিষয়ে আমি সিদ্ধান্ত দিয়ে গেলাম সেইগুলি মানা উম্মতের জন্য জীবন জরুরি। আমার খুলাফায়ে রাশিদিন ইসলামের ব্যাপারে যেই সিদ্ধান্ত দেবে সেটাও উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত মানা জরুরি। আমারটা মানলে যেই সওয়াব, খুলাফায়ে রাশিদিনেরটা মানলেও সেই সওয়াব। আমারটা মানা জীবন কর্তব্য, খুলাফায়ে রাশিদিনেরটা মানাও কর্তব্য। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের জন্য সাহাবায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে ইজমার ভিত্তিতে সিদ্ধান্ত দিয়েছেন এই উম্মতের জন্য রমজান মাসে তারাবির নামাজ 20 রাকাত। যারা কথা না কথা রাহে দলিল এই উম্মতের জন্য তারাবির নামাজ ডাইনে বামে দেখেন, যারা বলবেন আর রেডিও কইবেন। এই উম্মতের জন্য তারাবির নামাজ আরো জোরে, আরো জোরে। এখন যদি কোনো ব্যক্তি 8 রাকাতকে চুরি আর 12 রাকাতকে চুরি করে 8 রাকাত রাখতে চায়, আমরা পাহারাদার। কথা কি বুঝাইতে পারতেছি? বুঝাইতে পারতেছি? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন ছিল হযরতে বেলাল। আল্লাহু আকবার বলে আযান শুরু করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আযান শেষ করেছেন, তারপর দোয়া পড়েছেন, দুরূদ শরীফ পড়েছেন। এখন যদি কোনো ব্যক্তি আয়েশা সালাতুস সালাম আযানের আগে পরে লাগাইতে চায়, আমরা পাহারাদার। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের জন্য সিদ্ধান্ত ঘোষণা করেছেন উম্মত যাতে গাফেল না থাকে, এই জন্য জুমার নামাজের আযান হবে 2টা। জি, এখন যদি কোনো ব্যক্তি আইসা একটাকে চুরি করে আরেকটা রাখতে চায়, আমরা পাহারাদার। খুব ভালো করে বুঝেন, পূর্ব পাকিস্তান যখন ছিলাম, আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন করে এদেশের মানুষকে সন্তান জন্মের ব্যাপারে হারাম কার্য এদেশের মানুষকে গিলাইতে চেয়েছে। আল্লামা শামসুল হক ফরিদপুরীর নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি। দেশ যখন স্বাধীন হয়েছে, রাজনৈতিকভাবে এই দেশকে ইসলাম উৎখাত করার জন্য গভীর ষড়যন্ত্র যখন শুরু হয়েছে 1981 সালে হাফিজ হুজুরের নেতৃত্বে আমরা তার পাহারাদারি করেছি। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, মুফতি আমিরের নেতৃত্বে আমরা রক্ত দিয়ে পাহারাদারি করেছি। তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছে, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে আমরা পাহারাদারি করেছি। শাহবাগের নাস্তিকার মুক্তাদারা যখন একত্রিত হয়ে সেই জায়গায় আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যখন গালি দিয়েছে, রাসূলের বিরুদ্ধে কটূক্তি করেছেন, আল্লামা আহমদ শফির নেতৃত্বে শাপলা চত্বরে রক্তের বন্যা বসায় আমরাই পাহারাদারি করেছি। ইসলামের শত্রুরা এগিয়ে চলো। আমরা দুনিয়ার, আমরা দ্বীন ইসলামের পাহারাদার, আমরা দেশের পাহারাদার। বাংলাদেশকে স্বাধীনতাকে উৎখাত করে মোদিকে এনে এই দেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করার জন্য যখন পায়তারা করেছেন আল্লামা বাবুনগরীর নেতৃত্বে আমরা তার পাহারাদারি করেছি। আজকে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন, বৈষম্যের প্রয়োজন কওমি মাদ্রাসাওয়ালাদের নাই, কিন্তু আমার দেশের ছাত্র জনতার উপর যখন গুলি চালিয়েছেন আমার কওমি মাদ্রাসার 84 জন ছাত্র জীবন দিয়ে তাদের পক্ষে লড়াই করেছেন। আমরা দ্বীন ইসলামের পাহারাদার, আমরা দ্বীন ইসলামের পাহারাদার। আপনাদের সান্তাহার বাজারে নাইট গার্ড নাই তো? আছে না? অনেক বাজারের উপর দিয়ে গভীর রাত্রে আসা যাওয়া করি। তো গভীর রাত্রে যখন আসা যাওয়া করি তখন বাজারের উপর দিয়ে গেলে দেখি বিশাল বাজার, পাহারাদার হইল 4-5 জন। তো পাহারাদারের হাতে হইল লাঠি। এরা গভীর রাত্রে কি সবাই এক জায়গায় থাকে? সারা বাজারে সরাইয়া সিটে থাকে, আইল্যান্ডের উপরে দোকানের করুন বারিন্দায়, সেখানে বসে বসে যেইখানে বাজারের গাড়িটা যখন বাজারের ভিতরে ঢুকে লাইটটার পাওয়ারটা চোখের মধ্যে পড়লে অথবা গাড়ির আওয়াজ শুনলে ওইটা প্রথম কাম।
নাইট গার্ডের প্রথম কাম বাঁশি যখন একজনে ফু দিছে তখন 4-5 জনে মিল্লা বাঁশি ফুয়ে দূর মারে না গাড়ির কাছে এসে গাড়ি ঘেরাও করছে। তখন গাড়িটা যখন থামাই ড্রাইভারে বলি ভিতরের লাইটটা জ্বালা রে। লাইট জ্বালছে, গ্লাসটা খোলা মাত্র আসসালামু আলাইকুম ওয়াজ করে এসে। এখন আমি যে গেছি আমার সঙ্গে হইল একজন খাদেম, আমি আর ড্রাইভার 3 জন প্রাইভেট কার। ডাকাত যদি আসে তাহলে এরকম প্রাইভেট কার নিয়ে 3 জনে আসে না? হায়েস সংখ্যায় 12-14 জন। আমার মতো মেরাটটা যেখানে গাড়ির লাইটটা দেখছে আর যখন বাঁশি ফুয়ানি শুরু করছে ডাকাত গ্লাস খুললাম, ডাকাত গ্লাস খুললে যখন ওই হুঙ্কারটা দিছি আর কি, তখন কি ওইটা দূর মারে? তখন নাইট গার্ডের কি কাম? 5 জনে কি 14 জনের লোকে পারবে? ডাকাতের হাতে আছে অস্ত্র, এরার হাতে লাঠি দিয়ে পারবে? তখন নাইট গার্ডের কাম হইল ডাকাত আইছে রে, বলেন ডাকাত আইছে রে। যে ডাকটা দিল দোকানে আশেপাশের বাড়ি ঘরে যে যেখানে আছে যার হাতে জিডা পাই লইয়া কাজটা হইল কথা কি বুঝাইতে পারলাম? আমরা নাইট গার্ড তস্তে বানাচ্ছি নাচছে। আমরা বলছি ডাকাইত আইছে রে, হাইকোর্ট থেকে 2 জন ফতোয়া দিছে। আমরা বলছি ডাকাইত আইছে রে, মোদি আসবে। আমরা বলছি ডাকাইত আসতেছে রে। এরকম ইসলামের বিরুদ্ধে যে কোনো আঘাত আসবে, নবীর ইজ্জতের উপর আক্রমণ আসবে, আমরা বলবো ডাকাইত আইছে রে। আপনারা কি ডর রে বলে যা কিছু আছে তাই নিয়ে মাঠে নামতে প্রস্তুত আছে? কে প্রস্তুত আছেন হাত উত্তোলন করে রাখা। রসুলের শত্রুরা ইসলামের শত্রুরা পরাজিত শক্তি বাংলাদেশ থেকে পরাজয় বরণ করে তারা এখন তাদের ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। ষড়যন্ত্র রুখার জন্যে অথবা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে তাদেরকেও বলতে চাই, বাংলাদেশে নির্বাচিত সরকার সামনে ক্ষমতায় আসবে। কে আসবেন জানি না। আমরা মসজিদে থাকবো, মাদ্রাসায় থাকবো, খানকায় থাকবো। খানকা আমাদের জন্য যেই আরাম, বঙ্গভবন সেই আরাম না। হাদিসের মসনদ আমাদের জন্য যেই আরাম, বঙ্গভবন সেই আরাম না। আমাদের বুজুর্গানে দিন দেশ স্বাধীন করে দিয়েছেন। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহকে ক্ষমতায় বসাইয়াছেন, তারা পতাকা উত্তোলন করে দিয়েছেন, ক্ষমতায় বসতে চান নাই। আমরাও মসজিদে মাদ্রাসায় থাকতে ভালোবাসি, আমরা সেখানেই থাকব। তবে পরিষ্কার কথা বলে দিলাম, অন্তর্বর্তীকালীন সরকার হোক, নির্বাচিত সরকার হোক, যেই ক্ষমতায় যাক, তাদের পক্ষ থেকে অথবা তাদের আমলে ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে কোনো ব্যক্তি টু শব্দ করবে, কাউকে ছেড়ে দেওয়া হবে না, কাউকে ছেড়ে দেওয়া হবে না, কাউকে ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা হারিমানের শত্রুরা নবীজির দুশমন। আমার বন্ধুগণ, উলামায়ে কিরাম আজকের এই সম্মেলনের ব্যবস্থা করেছেন, যারা ইন্তজাম করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমাম বুখারী উলামা ঐক্য পরিষদকে কবুল করুন, দ্বীনের পাহারাদার হিসেবে কবুল করুন। সমস্ত উলামায়ে কিরামের সংগঠনের মাধ্যমে আল্লাহ পাক যেন ঐক্যবদ্ধ করে দেন। আপনাদের এই সান্তাহার নওগাঁ অনেকবার এসেছি, বিভিন্ন আন্দোলন সংগ্রামে আপনাদের এখানে অনেকবার বক্তব্য রেখেছি। মুফতি ফজলুল হক আমিনী, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, ওনাদের সাথে এসেছি। আমি হাফিজ হুজুরের সাথেও আসছি, 7 বছর হাফিজ হুজুরের সাথে ছিলাম। আমি হাফিজ হুজুরের খাদেম ছিলাম দীর্ঘ 7 বছর। হাফিজ হুজুরের দরবারে ছিলাম, তখন আপনাদের এখানে এসেছি। আপনাদের উলামায়ে কিরামের আন্তরিকতা, ভালোবাসা বলার মতো নয়। আজকে গোটা বিশ্বে রক্তমাখা সংগঠন হেফাজতে ইসলাম, বাংলাদেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন, ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম। আমি সকল উলামায়ে কিরামকে দাওয়াত দেব, দিনদার সকল ব্যক্তিদেরকে দাওয়াত দেব হেফাজতে ইসলামের সাথে অন্তর্ভুক্ত হওয়ার জন্য। ইনশাআল্লাহ আশা করতেছি আগামী 7 তারিখে আমি নওগাঁয় আসব।
নওগাঁ ডিস্ট্রিক্ট কমিটি গঠন করার জন্য, রাজশাহী এবং নওগাঁ কমিটি গঠন হবে। আপনাদের এখানকার চাপাই নবাবগঞ্জ সহ তৃণমূল পর্যায়ে ওলামায়ে কেরাম সকলেই যোগাযোগ করতেছেন হেফাজতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি হেফাজতকে একটি শক্তিশালী অরাজনৈতিক সংগঠন হিসাবে গঠন করব, যাতে বাংলাদেশে ইসলাম বিরোধী কেউ মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে। এজন্যে চেইন অফ কমান্ড ঠিক রাখার জন্যে আমাদের সিদ্ধান্ত কেন্দ্র থেকে প্রতিনিধি যাইয়া কমিটি গঠন করবেন। এই জন্য আমরা কেন্দ্র থেকে প্রতিনিধি আইসেই কমিটি গঠন করব। এই জন্য অনেক জেলায় একটু বিলম্ব হচ্ছে। আপনারা সকলে হেফাজতের জন্য দোয়া করবেন। আল্লামা আহমদ শফি আমার শেখ ও মুর্শেদ, ওনার জন্য দোয়া করবেন। উনি হেফাজতে ইসলাম গঠন করে শাপলা চত্বর যদি আমরা রক্তের বন্যা বসায় না দিতাম, তাইলে বাংলাদেশ স্বাধীন থাকতো না, ইমরান এই সরকারের খপ্পরে পড়ে যেত। এখান থেকে আমরা দেশকে উত্তোলন করেছি, দেশের ইসলাম বিরোধীদেরকে আমরা খবর রচনা করতে সক্ষম হয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই সমাবেশকে কবুল করুন। যারা এখানে এসেছেন সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا واردنا وارض عنا يا كريم. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم ارحمنا فإنك خير الراحمين. يا الله মজমাকে তুমি কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ যারা ইন্তজাম করেছেন তাদেরকে কবুল করো। আয় আল্লাহ উলামা তুলামা যারা এখানে হাজির হয়েছেন সকলকে তোমার হাবিবের সত্যিকার ওয়ারিস হিসাবে কবুল করো। ইয়া আল্লাহ আমাদেরকে দ্বীনের পাহারাদার হিসাবে কবুল করো, আমাদেরকে দ্বীনের খাদিম হিসাবে কবুল করো। ইয়া আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দাও, আমাদের সকল মুর্দাগানকে মাফ করে দাও, বিমারীদেরকে শিফা করে দাও, হাজতমন্দের হাজত পুরা করে দাও, পেরেশান হালদের পেরেশানি দূর করে দাও। আমাদের দেশের প্রতি রহমত নাজিল করো, আমাদের দেশের প্রতি রহমত নাজিল করো। ইয়া আল্লাহ ইসলাম বিরোধীদেরকে দেশ থেকে উৎখাত করে দাও। ইয়া আল্লাহ ইসলাম ভিত্তিক সরকার এই দেশে কায়েম করে দাও। ইয়া আল্লাহ মসজিদ মাদ্রাসাকে তুমি হেফাজত করো, আলিম উলামায়ে কেরামকে হেফাজত করো, দ্বীনি কাজ যত লাইনে চলতেছে সবগুলোকে তুমি মদদ আর নসরত করো। ইয়া আল্লাহ সামনে জানুয়ারি মাসে আসতেছে টঙ্গীর বিশ্ব ইজতেমা, ইজতেমাকে আল্লাহ তুমি ভরপুর কামিয়াব করো। ইয়া আল্লাহ তাবলীগের ফিতনা তুমি সরায় দাও। আল্লাহ ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। উলামায়ে কেরামকে এক এবং নেক বানায় দাও। আয় আল্লাহ আমাদের আকাবির দিন বুজুর্গার দিন যারা দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ সকলের দারাজাতকে বুলন্দ করে দাও। আল্লাহ আমার শেখ ও মুর্শিদ আল্লামা আহমদ শফি, আল্লাহ মাদুদ হোসেন কাসিমি, জুনায়েদ ভবনগরী, আল্লাহ নিকট অতীতে যারা দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ তাদের দারাজাতকে বুলন্দ করে দাও। ইয়া আল্লাহ হেফাজতে ইসলামকে তুমি কবুল করো, আমাদেরকে সঠিক নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। গত মাসের 16 তারিখে আমার আব্বা ইন্তেকাল করেছেন। আল্লাহ তুমি তার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার